ম্যাথ ক্লাসের শুভকামনা। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 10 আমরা এই ম্যাথটা নিয়ে আলোচনা করব আজকে 10.1-এর। হ্যাঁ, তা এটা সমাধান 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 বিস্তৃতি প্রথম চারটি পদ নির্ণয় করতে বলছে। উক্ত ফলাফল ব্যবহার করে এত এর মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তো প্রথমে আসো আমরা যেটা আছে এটা বিস্তৃতিটা করব। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8, হ্যাঁ, এটার বিস্তৃতিটা করব। প্রথম চারটা পদ নির্ণয় করতে বলছে। এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করব হচ্ছে প্রথম যে পদটা আছে এর ঘাত সংখ্যা কমতে কমতে সর্বনিম্ন যাবে। এই ঘাত সংখ্যা সর্বনিম্ন, আর দ্বিতীয় যে পদটা আছে জিরো থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চতে যাবে। এক্ষেত্রে আমরা ওয়ানের কথা না লিখলেও চলবে, ওয়ানের কথা লিখবো না, শুধু আমরা এক্স স্কোয়ারের কথা লিখবো। হ্যাঁ, প্রথমে আসা হচ্ছে 8 c0 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত স্যার? 0। 8 c1 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1। 8 c2 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2। 8 c3 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। 8 c4 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। 8 c5 x square whole to the power 5. 8 c6 x square whole to the power 6. 8 c7 x square whole to the power 7. 8 c8 x square whole to the power 8. এটা চারটা পদ পর্যন্ত বিস্তৃতি করলে হয়। আমি মানে সম্পূর্ণ দেখাইলাম। যেহেতু ঘাত সংখ্যা 8, পদ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9টা হবে, পদ সংখ্যা একটা বেশি হবে। ওকে ফাইন। আচ্ছা, এবার আমি চারটা পদই রাখবো। 8 c0 x to the x square whole square, তার মানে এটার মান হচ্ছে এনিথিং পাওয়ার 0 equal to 1, এটার মান হচ্ছে 1, শুধু 1। ঠিক আছে, 8c1 আর হচ্ছে x, এটা তো 8x স্কয়ার হবে, এটা হচ্ছে 8x স্কয়ার। এটা হচ্ছে এনিথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1 আর হচ্ছে 8c01, তাহলে এটা মান হচ্ছে 1। 8c1 x স্কয়ার মানে 8x স্কয়ার প্লাস 8c28 x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, আর 8c3 মান হচ্ছে 5 টু দি পাওয়ার 6। যদি তুমি এটা ক্যালকুলেটরে না পারো তুমি এইভাবে লিখতে পারো, এই যে 8 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 8 মাইনাস 3 মানে 5 ফ্যাক্টোরিয়াল। ওকে ফাইন। আচ্ছা, 8 ফ্যাক্টোরিয়াল মানে 8 ইন্টু তোমার 7 ইন্টু তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এটা হচ্ছে 3 2 1 আর হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এটা কাটা, এটা হচ্ছে 3 3 কাটা, আর 7 আটা কত স্যার? 56। এভাবে চলে আসবে। ওকে ফাইন। আচ্ছা, এবার দেখো। আচ্ছা, এভাবে তুমি তোমার ক্যালকুলেটর না থাকলে এভাবে বের করতে পারবে। ওকে ফাইন। আচ্ছা, এবার হচ্ছে যে চারটা পদ নির্ণয় করা হলো, উক্ত ফলাফল ব্যবহার করে এত এর মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, প্রশ্ন মতে লেখো। প্রশ্ন মতে এটা পাওয়ার হচ্ছে 8, এটা পাওয়ার হচ্ছে, তাহলে মানে ভিত্তি একই হলে পাওয়ার ইকুয়াল টু, মানে ভিত্তি ইকুয়াল টু পাওয়ার একই হলে এটা প্রশ্ন। এবার দেখো প্রশ্ন মতে এটা পাওয়ার 8, এটা পাওয়ার 8, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1.01। 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1.01। ওকে ফাইন। আচ্ছা, বা এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1.01 মাইনাসের 1, বা এক্স স্কোয়ার ইকুয়াল 0.01 বা এক্স ইকুয়াল 0.1, এটা বর্গমূল করলে। হ্যাঁ, এবার এই মানটা বসায় দাও এই জায়গার মধ্যে। তাহলে 1 এটার মধ্যে বসাইলে 1 প্লাস এই 0.1 এ ডাবল করলে কত আসবে? 0.01, 0.01 উপরে হচ্ছে হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল 1 প্লাস
8 ইন্টু 0.1 স্কোয়ার, পরে প্লাস 28 ইন্টু 0.1 হোল টু দি পাওয়ার 4 প্লাস 56 0.1 হোল টু দি পাওয়ার 6। ওকে ফাইন। এটা ক্যালকুলেটর করলে যে মানটা আসে, আর হচ্ছে এটা 1.01 হোল টু দি পাওয়ার 8, এটা যেটা আর হচ্ছে এটা কিন্তু একই কথা। হ্যাঁ, তো 1.01 হোল টু দি পাওয়ার 8। ওকে ফাইন। আচ্ছা, এবার হচ্ছে যে এই মানটাকে যদি পাওয়ার 8 করি, তাহলে এই মানটার সমান মানটা চলে আসবে। এই মানটা কত আসে? 1 পয়েন্ট, ক্যালকুলেটর নিয়ে সহজ, 0.2856। ওকে ফাইন, এটা আনসার। ঠিক আছে।